বন্ধুরা গঙ্গাধার আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গা পরীক্ষা রিভিউ রেজাল্ট আসার পর গঙ্গা ফেল এসেছে। এই নিয়ে অর্জুন তদন্ত করেছে, তদন্ত করে বের করে ফেলেছে যে কারা ষড়যন্ত্র করেছে। অর্জুন দেখেছে যে ষড়যন্ত্রে মেঘনা তার অহনা ছিল, কিন্তু পুরো পোক্ত প্রমাণ নেই কিভাবে তাদের ধরবে সে। আর এইদিকে গঙ্গা ইনডিটেকশন দেখার জন্য সুনন্দাকে অনেক রিকোয়েস্ট করে যায় এবং গিয়ে সে দেখার পর সকলের সামনে এসে বলে দেয়। তার জন্য অর্জুন খুব রাগ করে যে তোমার পেটে কোনো কথা থাকে না, তুমি সব কথা সব জায়গায় বলে ফেলো। আর এদিকে দেখা যাচ্ছে যে সলময় অহনা কথা বলছিল, অহনাকে সলময় বলছে যে এত কিছু করে ফেলেছো, আমাকে তো কিছু এখন দেখেছো। অর্জুন সন্দেহ করা শুরু করেছে, আর পিছন দিক দিয়ে মেঘনা এসে দাঁড়িয়ে শুনছে। বললো তোমরা চুপ করো, তোমরা এত কথা কেন বলছো। ও সন্দেহ করে মাস্টারমশাইকে ধরে নিয়ে গেছে। তখন সালময় বললো যে কিভাবে ও বুঝতে পারলো যে কোন মাস্টারমশাই খাতা দেখেছে, তা বলেই ওই সালময়কে মেঘনাথ বললো চুপ করো তো, এত টেন্স দিও না, এত টেন্স ভালো লাগে না, এত টেন্স করে কি করবো, ও তো ধরেই নিয়ে গেছে, এখন আর কি করার, দেখা যাক উনি কি বয়ান দেয় এবং কি প্রমাণ বের করতে পারে। ওর জন্য এই নিয়ে খুব টেনশনে থাকে মেঘনাথ আর অহনা। তারা দুজন তো কাটাকাটি শুরু করে দেয়। তখন মেঘনাথ বলে তোমরা বেশি কাজ করো, তোমাকে কি বলেছি সবকিছু সালময়কে বলে দিই। কেন তুমি সবকিছু সালময়কে বলেছো জানো না। ও পাঁচকান করে কথা শুনে তো সালময় রাগ করে ওই রুম থেকে চলে যায় এবং বলে তোমাদের কাজ তোমরা করো, আমি আর তোমাদের সাথে নেই। এইদিকে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গা সকলে দৌড়ে ড্রয়িং রুমে আসে এবং অর্জুনকে জিজ্ঞেস করে, অর্জুন কি হলো, সবকিছু কি জানতে পারলেন? তখন অর্জুন বললো যে তুমি সবকিছু জানতে পারিনি, যে মাস্টারমশাই খাতা দেখেছিল তাকে ধরে এনেছি, তার কাছ থেকে জানতে পেরেছি ছদ্মবেশে তাদের বাড়িতে এসে কেউ খাতা থেকে পেট ছিঁড়ে নিয়েছে। আর এদিকে অর্জুনের মা এসে চিল্লাপাল্লা শুরু করে, কি প্রত্যেকদিন এই গঙ্গার রেজাল্ট নিয়ে শুরু করেছো তোমরা, এখন কিন্তু বাড়াবাড়ি করছো। ওর রেজাল্ট নিয়ে এত কেন মাতামাতি করছো তোমরা, ও একটা বস্তির মেয়ে, ওকে নিয়ে এত মাতামাতি করার তো কোনো কিছু হয়নি। আর এদিকে অহনাকে আর মেঘনাথের কথা শোনাতে যায়। গঙ্গা বলে যে কি ম্যাডাম দেখলেন আমার কি হলো, তা এখন প্রমাণ পাওয়া গেল। পিয়ালি তখন কান্না করে বলে তাহলে বোঝা গেল যে গঙ্গা পরীক্ষা ফেল করেনি, ওকে ফেল করানোর চেষ্টা হয়েছে। তাহলে তো এখন এই খবরটা বস্তির সকলকে দিতে হবে। এদিকে অর্জুন বলছে হ্যাঁ দিবে, কিন্তু পুরোপুরি প্রমাণ ছাড়া তো কিছু বলা যাচ্ছে না। পুরো সম্পূর্ণ প্রমাণ লাগবে, প্রমাণ দিতে পারলে তখন তারা কাজ করবে, না হলে তারা করবে না। প্রমাণ দেখে মনে হচ্ছে যে ছবিটা আমাকে ওরা এঁকে দিয়েছে, সেখানে মনে হচ্ছে আমাদের বাড়িরই লোক আছে। তখন আবার অর্জুনের মা বলতে থাকে বাড়ির লোক আছে মানে তুমি কি সবসময় ওদেরকে সন্দেহ করতে থাকো? কেন বাড়ির লোকদের তুমি সন্দেহ করবে, এখানে তো বাড়ির লোকদের সন্দেহ করার কিছু নেই, কিসের ছবি এগুলো? এই ছবি দেখে তুমি তাদের সন্দেহ। তখন অর্জুন বলল যে এখানে সন্দেহ করার কিছু নেই, আমি তো বললাম শুধু তারা ছদ্মবেশে ছিল, আমি কি মেঘনাথ দার নাম বলেছি? তুমি যে মেঘনাথ দাকে তুলে কথা বলছো, ওকে তোমরা একঘরে করে দাও, সবসময় এর জন্যই তো কথা বলতে হয়। আর এদিকে ওর জেঠমশাই বলছে যে তুমি না এই বাড়ির বউ, তোমার মুখের ব্যবহার কেন এত খারাপ হয়ে গেছে, শালীন ভাবে কথা বলতে পারো না? তখন অর্জুনের মা বলে আপনারা কি আমাকে শালীন ভাবে কথা বলতে দিচ্ছেন, শালীন ভাবে থাকতে দিচ্ছেন না? এই গঙ্গা মেয়েটার জন্য কত কিছু, এই গঙ্গার জন্য আমার ছেলেটা আজকে বাড়িতে নেই, এই গঙ্গার জন্য পিয়ালিকে নিয়ে এত কিছু হলো, এই গঙ্গায় আমার অর্জুনের জীবনে এসেছে কত সমস্যা করছে, আমি কি করবো, আমার তো কিছু করার নেই। ওদের কাহিনী দেখে আমি পুরোই বিরক্ত হয়ে গেছি। অর্জুনের মা তখন বলতে থাকে যে ওই গঙ্গাই আমার যত অশান্তির মূল, আমার সংসারের সমস্ত দুর্ঘটনার জন্য গঙ্গাই দায়ী, এই গঙ্গার জন্য এত কিছু হলো। তখন ওর জেঠুমশাই বলে যে তুমি বেশি কথা বলো, তোমার কথা বলার ধরন ভালো। তখন গঙ্গা মনে মনে খুব মন খারাপ করে এবং ভাবতে থাকে যে বড় ম্যাডাম আমাকে দেখতেই পারে না। তখন অর্জুন এসে বলে জেঠুমশাই তুমি আমার একটা কাজ করে দিবে? বলে জি বলো। তখন বললো যে তুমি কি পারবে একটু গঙ্গার পরীক্ষার ব্যাপারে কথা বলতে, আবার যদি ওর পরীক্ষাটা নেয় তাহলে হয়তোবা কোনো কিছু হতে পারে। তখন বলার পরে জেঠুমশাই বলল আচ্ছা তাহলে আমিই কথা বলি ডিআইজি স্যারের সাথে যেন ওর পরীক্ষাটা আবার নেয়। তখন কথা বলা শেষ করে বললো যে আচ্ছা তাহলে আমি কথা বলছি, তোমরা চিন্তা করো না। আর এইদিকে দেখা যাচ্ছে যে গঙ্গাকে বলছে যে তুমি কিছু মনে করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। গঙ্গা মনে মনে দাঁড়িয়ে বলছে এই লোকটা আমার জন্য কত কিছু করছে, আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে যে অর্জুনের জেঠু অর্জুন আর গঙ্গা মিলে গেছে পরীক্ষা দিতে। তখন অর্জুনের জেঠু গিয়ে কথা বলে আসে, কথা বলার পর অর্জুন আর গঙ্গা খান দাঁড়িয়ে ছিল, গঙ্গাকে নিয়ে যা পরীক্ষা দিতে। সুনন্দাকে বলে দেয় যে তোমরা দাঁড়িয়ে থাকবে, এক চুলও নড়বে না, যেন চোখে রাখবে, কোনো কিছু জানি কারচুপি না হতে পারে। তখন সুনন্দা বলে না স্যার আমি ওখানে থাকবো, আমি সবকিছু দেখে রাখবো, আপনি চিন্তা করবেন না। তখন গঙ্গাকে ডাকা হয়, গঙ্গা সহ তার স্যার অর্জুন স্যারকে আর পিসমশাইকে
প্রণাম করে পরীক্ষা দিতে যায়। তখন তার পিসিমণি চিন্তা করো না, বেস্ট অফ লাক, তোমার পরীক্ষা ভালো হবে। এই বলে গঙ্গা ভিতরে যায়, মাস্টারমশাই তখন বলে যে, "তুমি বসো, তোমাকে খাতা আর প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। তখন তুমি এখানে বসে পরীক্ষা দিবে। তুমি পরীক্ষা দিবে, আমি পরীক্ষা নিবো এবং আমিই খাতা দেখে দিব। কিছুক্ষণের মধ্যে, তুমি চিন্তা করো না।" তখন অর্জুনের জেঠুমশাই বলল, "চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরীক্ষাতে ভালো করো।" আর এদিকে মাস্টারমশাই ওকে খাতা দিয়ে উনি বসে আছে। গঙ্গা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি দেওয়া শুরু করেছে এবং সকল প্রস্তুতি নেওয়া শেষে সে ভালোভাবে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষা দেওয়া শেষ হলে তাকে বলে যে, "তুমি বাহিরে গিয়ে দাঁড়াও, আমি তোমাদের আবার ডেকে নেব।" তখন দেখা যায় গঙ্গা বাহিরে যায়। বাহিরে যাওয়ার পরে অর্জুন বলে যে, "কেমন পরীক্ষা দিলে? কি হয়েছে?" তখন গঙ্গা বলে যে, "স্যার, আমার খুব চিন্তা হচ্ছে। আমি তো পরীক্ষা দিয়েছি, আমার কিছু মনে নেই।" অর্জুনের পিসেমশাই বলে যে, "কত নাম্বার হবে? কয়টা অঙ্ক দিয়েছে?" বলল পিসেমশাই, "আমার কিছু মনে নেই। আমার খুব চিন্তা হচ্ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে, হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে।" তখন বলল, "আচ্ছা, তুই এত চিন্তা করিস না। যা হবে ভালোই হবে। পরীক্ষা তো দিয়েই ফেলেছিস।" আর এদিকে অর্জুনের পিসেমশাই বাইরে বসে চিন্তা করতে থাকে। তখন গঙ্গা বলে যে, "যা হবে হবে, দেখা যাবে।" তখন তাদের ডাক আসে যে ভিতরে, ও গঙ্গাকে আর গঙ্গার একজন গার্জিয়ানকে নিয়ে এসে সুনন্দা যায়, যে গিয়ে বলে, তখন অর্জুন বলে যে, "মেসোমশাই, তুমি আর গঙ্গা যাও, গিয়ে দেখে আসো।" তখন গঙ্গা বলে, "স্যার, আপনিও চলুন না।" তখন মেসোমশাই, "আরে পাগলি মেয়ে, চল, আমি তো আছি, সমস্যা নেই।" তখন অর্জুন পিছন থেকে গঙ্গাকে ডাকে, ডেকে বলে, "অল দ্য বেস্ট গঙ্গা।" তখন গঙ্গা খুশি হয়ে যায়, অর্জুনও খুশি হয়। তখন অর্জুন, "যাও, মেসোমশাই তো আছে, যা হবে ভালোই হবে, চিন্তা করো না।" আর এইদিকে দেখা যাচ্ছে যে বাহিরে দাঁড়িয়ে অর্জুন খুব টেনশন করছে, আর এদিকে গঙ্গা ভিতরে গিয়ে টেনশন করছে। তখন তার মেসোমশাই বলল যে, "কি হয়েছে বলুন স্যার?" তখন তার মেসোমশাইকে বলল যে, "আপনাদের রেজাল্ট আসবে একটু পরে, আপনারা একটু অপেক্ষা করে।" এই শুনে তো গঙ্গার হাত পা ঠান্ডা